সমাজের সামর্থ্যবান মানুষরা এগিয়ে আসলে সুবিধা বঞ্চিত শিশুরা আলোর মুখ দেখবে বলে মনে করেন ক্রীড়াঙ্গনের তারকারা। রাজধানীতে প্লে বেভারেজ আয়োজিত ইফতার উইথ চ্যাম্পিয়ন অনুষ্ঠানে এসে এমন অনুভূতির কথা জানান তাসকিন আহমেদ। একই অনুভূতি প্রথম নারী রেসার কাশিয়া আরফা ও বক্সার সুরকৃষ্ণ চাকমার। দেশের বিভিন্ন ক্রীড়া খাতের ব্যক্তিত্বদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে একই ইফতার অনুষ্ঠানে শোবিজ তারকারা। টাইগার স্পিড স্টার তাসকিন আহমেদ স্পটলাইটে আলাদা করে আলো কেড়েছেন দেশের প্রথম নারী রেসার কাশফিয়া আরফা। ইফতার অনুষ্ঠানে বক্সারদের একমাত্র প্রতিনিধি আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি পাওয়া সুরকৃষ্ণ চাকমা। ভার্চুয়ালি যুক্ত হন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। সুবিধাবঞ্চিত ও এতিমদের সঙ্গে ইফতারের মুহূর্ত আবেগ আপ্লুত করেছে তাসকিন কাশফিয়াদের। তাদের সুন্দর ভবিষ্যতের জন্য সমাজের সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ তারকাদের। যখন এসে একদম ছোট ছোট কিছু অরফান বাবুরা ছিল এখানে, ওদের সাথে বসে আমি আজকে ইফতার করলাম, তো এটা খুবই ভালো লাগছে এবং দেখে খুব মায়াও লাগছে। তো আমি শিওর যে আমাদের এই শহরে আল্লাহর রহমতে সবারই অ্যাবিলিটি আছে, তো যে যত পারবেন তাদের পাশে থাকার চেষ্টা করবেন, তাদেরও হক আছে। অরফানদের সাথে ইফতার করছি, খুবই খারাপ লাগে আসলে তাদেরকে দেখলে যে তাদের এই দুনিয়ায় কেউ নেই। তো তখন নাকি আমার গুরুত্বপূর্ণ সময়ের কিছুটা সময় তাদেরকে দিতে পারি, খুবই ভালো লাগছে। একা সম্ভব না, এটা কিন্তু সব হচ্ছে একত্রিত করতে হবে। যারা হচ্ছে ধরেন যাদের হচ্ছে ক্যাপাবিলিটি আছে বা স্পোর্টসম্যান বলেন, যারা হচ্ছে ভালো জায়গায় আছেন, ওরা চাইলে কিন্তু অনেক কিছু করতে পারেন। শুধু হচ্ছে এতিম বাচ্চাদের নিয়ে না, সব জায়গায় সেক্টরে কাজ করতে পারে না। এদিকে এতিমদের নিয়ে ভিন্ন ইফতার আয়োজনে তারকাদের ইতিবাচক সাড়া মেলায় কৃতজ্ঞতা জানিয়েছে প্লে ফুডস অ্যান্ড বেভারেজ কর্তৃপক্ষ। এটা খুবই নাইস একটা ব্যাপার। ইট ক্যারিজ এ সোশ্যাল মেসেজ এজ ওয়েল। লাইক আই সেড যে আমাদের প্লে ব্র্যান্ডটা তো একটা লাইফস্টাইল ব্র্যান্ড। সো লাইফস্টাইল মানে কিন্তু ইটস নট অ্যাবাউট ফ্যাশন বা ঘুরে বেড়ানো, ইটস অ্যাবাউট দ্য সোসাইটি। আমরা সবাই মিলেমিশে কীভাবে কাজ করি। বড় পরিসরে সাফল্য মিললে দেশের ক্রীড়া খাতে অবদান রাখার প্রত্যয় প্লে ফুডস অ্যান্ড বেভারেজের। সেই লক্ষ্যেই কাজ করে যাবে প্রতিষ্ঠানটি। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।